ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা রাস্তা দিয়ে চলতে লেগেছে। চলতে 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 চলতেই প্রতিমধ্যে একটা পাথর দেখতে পেল। ওই পাথরে এত সৌন্দর্য দেখে আল্লাহর কাছে বলতে লাগলেন, ও আল্লাহ, এত সৌন্দর্য পাথর মনে হয় আমি কোনোদিন দেখিনি। পরক্ষণে আমার আল্লাহ পাক ঈসা নবীকে বলতে লাগলেন, ও ঈসা শোনো শোনো, তুমি এর থেকে আশ্চর্য জিনিসকে দেখতে চাইছো? ওই সময় ঈসা নবী বলেছিলেন, আল্লাহ আমি শ্রেষ্ঠ জিনিস দেখতে চাইছি। কি দেখতে চাইছো বাবা? ওই সময় আল্লাহ পাক ঈসা নবীকে বলা হলো, এই ঈসা নবী শোনো শোনো, আমার পাথরটাকে ফেলে দাও। পাথরটাকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পাথরের ভিতর থেকে এক ব্যক্তি বেরিয়ে এসেছে। ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এই পাথরের ভিতরে কি রকম ইবাদত বান্দেগি করেছো, কি রকম জিন্দেগি কাটিয়েছো বাবা, কি রকম তুমি জিন্দেগি কাটিয়েছো, কতদিন বাবা এই পাথরের ভিতরে ছিলে? ওই সময় ওই বালকটা বলতে থাকে, আমি এই পাথরের ভিতরে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, আমি এই পাথরের ভিতরে 400 বছর ধরে ইবাদত বান্দেগি করতে লেগেছি। কত বছর? 400 বছর। আমার আপনার বয়স কত হতে পারে? 30, 40, 50, 60, 100, এর বেশি তো নয়। আর ওই বালকটা, ওই ব্যক্তিটা 400 বছর। ঈসা নবী শুনে তো চমকে গেলেন, আরে কি বলে, পাথরের ভিতরে 400 বছর ধরে আপনি ইবাদত বান্দেগি করছেন? যা ওই সময় শোনার সঙ্গে সঙ্গে ঈসা নবী চিন্তায় পড়েছে, আল্লাহ দরবারে বলতে লাগে, আল্লাহ আমার মনে হয় এর মতন সম্মানিত ইজ্জত আর কোনোদিন কেউ হতে পারেনি আর হবে না। ওই সময় আমার আল্লাহ পাক এবার বলতে লাগলেন, এই ঈসা নবী শোনো শোনো, এর থেকেও সম্মান, এর থেকেও ইজ্জত, এর থেকেও মর্তবা আরো আছে। তুমি কি জানতে চাও? হ্যাঁ জানতে চাই আল্লাহ, আপনি বলুন। ওই সময় আমার আল্লাহ পাক এবার কি করলেন? ওই সময় আমার আল্লাহ পাক বললেন, এ আমার ঈসা শোনো শোনো, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যারা হবে, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যারা উম্মতি হতে পারবে, ওই উম্মতিরা শবে বারাতের রাত্রিতে যদি 2 রাকাত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক ওই ব্যক্তি 400 বছরের থেকেও সম্মান ইজ্জতটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়ে দেব। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? এ বাপেরা, যুবকেরা, সেই জন্য শবে বারাতের রাত্রিতে তোমার আমাকে ইবাদত বান্দেগি করতে হয়। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, এমন করে ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে মুহাব্বত করেছে, আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহকে পিয়ার করেছে, আল্লাহকে জানের থেকে মুহাব্বত করেছে। দুনিয়া তার জন্য কিছু নয়, দুনিয়া করে পাগল হয়নি। তিনি চিন্তা করেছে, আমি আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করব, আল্লাহর জান্নাত কিভাবে হাসিল করব, আল্লাহর রহমতের দিদার কিভাবে আমি পাবো। ওই জন্য ইব্রাহিম নিজের জানটা কোরবান করে দিয়েছে, ইসলামের জন্য নিজের জীবনকে কোরবান করে দিয়েছে। পরক্ষণে ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন তৈরি করা হলো। নমরুদ এবার আগুন তৈরি করেছে। নমরুদ এবার আগুন তৈরি করে এবার বলতে লাগলো, ও ইব্রাহিম, তোকে আমি এই আগুনে ফেলে দেব। এই বলাটার সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেবে, এই কথাটা যখন শুনতে পেয়েছে বাবা, সমস্ত গ্রামের চতুর্দিক দিয়ে আলো হু করে দৌড়তে এবার ইব্রাহিম নবীর সামনে এসে বলতে লাগলো, ও ইব্রাহিম নবী, আপনি তো কোনো মানুষকে কষ্ট দেননি, আপনি কোনো মানুষকে আঘাত দেননি, কিন্তু আজকে আপনাকে নমরুদ আগুনে ফেলে দেবে। কি কারণে বলুন, কি কারণে বলুন। আমাদের কি হেল্প লাগবে, আমাদের কি সহযোগিতা লাগবে, আমরা কি করতে পারি বলুন। সমস্ত গ্রামের মানুষেরা ইব্রাহিম নবীকে বলতে লাগলো, ওই ইব্রাহিম নবী, আমাদের কি করতে হবে বলুন। ওই সময় ইব্রাহিম নবী
সমস্ত গ্রামের মানুষকে বলেছিল আমার কোনো হেল্প লাগবে না, আমার কোনো সহযোগিতা লাগবে না, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও। আমি যাকে ভালোবেসেছি তিনি হলেন আল্লাহ, আমি যাকে প্যার করেছি তিনি হলেন আমার স্রষ্টা, আমাকে যিনি জান দিয়েছে তিনি হলেন আমার আল্লাহ। আর যে আল্লাহ ওই আগুনকে তৈরি করেছেন তিনি হলেন আল্লাহ। সে আল্লাহ চাইলে আগুনকে তো বন্ধ করে দিতে পারে, আর আল্লাহ চাইলে আমাকে পুড়িয়ে দিতে পারে। এটা তো ইব্রাহিম নবীর বিশ্বাস। পরক্ষণে ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের হুকুমে আগুনটা তাপ করে নিভে গিয়েছিল। একটু জোরে বলবেন না, আটু মোহাব্বতে হবে না। তাহলে আল্লাহর বান্দা হলে, আল্লাহর প্রেমিক হলে, আল্লাহর দোস্ত হলে আল্লাহ পারে না? পারে না? জোরে বলুন, পারে। এমন করে খাজা গরিবে নামাজেরও ঘটনা আছে, শুনবেন নাকি? শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত তোলেন দেখি। আপনারা শুনবেন না? মাইন্ড এদিকে আছে তো নাকি? আমি একটু ট্রাই করলাম, মাঝে মাঝে একটু চাটনি পাঁপড় দিতে হবে তো নাকি গো? হ্যাঁ, আপনারা সবাই শুনবেন। এবার শুনবেন, কারা কারা শুনবেন একটু হাত তোলেন। নারে তাকবীর, আকবার জোরে শরীফ, আল্লাহুম্মা। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি করলেন মাঝে তেমন নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজের নূর হতে বানাইলো যারে, লক্ষ কোটি বছর ছিল নূরের সাগরে। আল্লাহ নিজের নূর হতে বানাইলো যারে, লক্ষ কোটি বছর ছিল নূরের সাগরে। তিনি কায়নাতের মূল নবী মুহাম্মদ রাসূল, তিনি কায়নাতের মূল নবী মুহাম্মদ রাসূল, যার মাধ্যমে প্রকাশ পেল খোদার রব্বিয়াত। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি করলে মাঝে তেমন নবী মুহাম্মদ। সকলে আমার নবী মুহাম্মদ, এটা জোরে, আমার নবী মুহাম্মদ, 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 আমার নবী মুহাম্মদ। 18,000 মখলুকাতে স্রষ্টা ছাড়া অন্য সবার চেয়ে আমার নবীজি সেরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো ঠেলে ঠেলে সুবহানাল্লাহ বলা তো জোরে হবে না? এ নবীর আশিকরা জোরে আওয়াজে হবে না? নারী দেবে, নারী দেবে। 18,000 মখলুকাতে স্রষ্টা ছাড়া অন্য সবার চেয়ে আমার নবীজি সেরা। তিনি নূরের ফোয়ারা সিরাজু মুনিরা, তিনি নূরের ফোয়ারা সিরাজু মুনিরা। যার নূরেতে, যার নূরেতে সৃজন হলো তামাম মাখলুকাত। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি করলে মাঝে তেমন নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। কার কার অন্তরে আছে একটু জোরে বলো। কার কার অন্তরে? সবাই মনে হচ্ছে তো হাফ লোকের অন্তরে মদিনা আছে, আর হাফ লোকের মনেতে শয়তান আছে। শয়তান নেই তো? জোরে বল, শয়তান নেই তো? শয়তান আপনাকে ধোকা দেবে, শয়তান আপনাকে পেরেশান করবে। বলে বলিস নি সুবহানাল্লাহ বলতে গেলে তোর কষ্ট হবে, থাক। আর যারা নবীর আশিক হবে সুবহানাল্লাহ বলে জানটা ফাটিয়ে দেবে। আল্লাহ বলবে আমার হাবিব, এ আমার দোস্ত পিয়ারা, দুনিয়ায় সুবহানাল্লাহ আল্লাহর নাম নিতে তো জান চলে গেছে। আয় আজকের দিনে তোর কেউ সাহারা নেই, আমি একমাত্র তোর জন্য সাহারা। একটু জোরে বলুন, আর একটু জোরে বলবেন না?
জোরে বলতে হবে, একটু মন খুলে প্রাণ খুলে বলতে হবে। সেই ইশকে মোহাব্বতের ভালোবাসার ইজহার দিতে হবে। সকলে বলেন, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। জেগেছে একবার সোনার মদিনা, জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না বাবা, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনা মদিনা বলে জিকির করে রে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি গা বাবা, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি গা। মোদের অন্তর গভীরে মদিনা আছে রে, অন্তর গভীরে মদিনা আছে রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহ তাহলে যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ জোরে বলো তার হয়ে যায়। সেই আলোচনা বুঝতে পারছেন তো আমার? একদম সেই থেকে বোঝাতে চাইছি। তাহলে জমিন তৈরি করা হলো, তারপরে শ্রেষ্ঠ কি? জোরে বলুন কি? পাহাড়, তারপরে ফাটাফাট বলতে হবে, তারপরে লোহা, তারপরে হ্যাঁ আগুন, মাশাআল্লাহ, তারপরে পানি, তারপরে হাওয়া, তারপরে আল্লাহর প্রেমিক বান্দা। একটু জোরে বলা হবে না, হবে না। কেন বলা হবে না? আজকে থেকে আপনাকে নামাজের কথা বলা হবে না। তার কারণ হলো আমার আল্লাহ পাক বলেছে, আমার বান্দাদের যদি অভাব থাকে নামাজ পড়ো, আমার বান্দাদের যদি কোনো সমস্যা থাকে নামাজ পড়ো, আমার বান্দাদের কোনো অসুবিধা থাকলে নামাজ আদায় করো, আমার বান্দাদের কবরের যদি ভয় থাকে নামাজ পড়ো, আমার বান্দাদের যদি জান্নাত পাওয়ার আশা থাকে নামাজ আদায় করো, আমার বান্দাদের আল্লাহ দিদার যদি পেতে চাও নামাজ পড়ো, আমার বান্দাদের জন্য আমার রাসূলুল্লাহ শাফাআত যদি পেতে হয় নামাজটা পড়ো। তোমার অভাব আছে, অভাব থাকলে নামাজ পড়ো, সমস্যা থাকলে নামাজ পড়ো, ঋণ থাকলে নামাজ পড়ো, পেরেশান থাকলে নামাজ পড়ো। আর একটা কথা হলো, নামাজটা আদায় করলে বাবা সব কিছু তোমার দূর হয়ে যাবে। আর আজ আল্লাহ পাক বলেছে, বান্দা এ আমার বান্দা দুনিয়া জমিনে আমার রাসূলুল্লাহ সঙ্গে আমার দিদার হয়েছিল, মিরাজ হয়েছিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়া। এমন করে আমার রাসূলুল্লাহর সঙ্গে আমার দিদার হয়েছিল, দেখা হয়েছিল। আমার হাবিবুল্লাহকে আমি জান্নাত ঘুরিয়েছি, জাহান্নাম ঘুরিয়েছি। আমার স্রষ্টা আমি আল্লাহ আমার হাবিবের জন্য একমাত্র দিদার নসিব করেছি। কিন্তু পরক্ষণ আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে দিদার করেছি, আপনাকে নিয়ে জান্নাত ঘুরিয়েছি, আপনাকে নিয়ে জাহান্নাম ঘুরিয়েছি, আপনি খুশি না বেজার? ওই সময় তো এর নবী বলেছিলেন, ইয়া রাসূল, ও আমার আল্লাহ, ও আমার স্রষ্টা খালেক আল্লাহ, আপনি আমার
আমার সঙ্গে দিদার করেছেন, আপনি জান্নাত দেখিয়েছেন, আমাকে জাহান্নাম দেখিয়েছেন, এতে আমি খুশি নয়, খুশি নয়, খুশি নয়, খুশি নয়। আর স্রষ্টা আল্লাহ এবার হাবিবকে জিজ্ঞাসা করছেন, এ আমার হাবিব, ও আমার দোস্ত গো, আপনি কেন খুশি নয়? কিসের জন্য খুশি নয়? আমার দিদারের কেন খুশি নয়? ওই সময় আমার আপনার দয়ার নবী, জানের নবী, প্রাণের নবী, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনবী, দয়ার নবী বলতে লেগেছো, আমার আল্লাহ, আমার গুনাহগার উম্মত উম্মতিরা, এরা বড় গুনাহগার, এরা বড় খাতাকার, এরা বড় সিয়াকার, এরা নফসায় ধোকায় পড়ে, শয়তানি ওয়াসওয়াসায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বড় গুনাহ করেছে। কিন্তু আমি দয়ার নবী, আমার গুনাহগার খাতাকার উম্মত উম্মতিরা যদি আপনার দিদার পেয়ে যেত, আমি সব থেকে বেশি খুশি হয়ে যেতাম। ওই সময় আমার আল্লাহ পাক বললেন, হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতেই রাজি। হাবিব আপনি চিন্তা করবেন না, করবেন না, পেরেশান হবেন না, হবেন না। হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। ওই সময় আমার আল্লাহ পাক তার হাবিবুল্লাহকে খুশি করানোর জন্য, তার হাবিবুল্লাহকে সন্তুষ্টি করাবার জন্য আমার আল্লাহ পাক দয়ার নবীকে গিফট স্বরূপ, দয়ার নবীকে গিফট স্বরূপ নামাজ দিয়েছিলেন। ওই সময় বলা হয়েছে, আল্লাহ ও আমার হাবিবে, আমার দোস্ত, তোমার উম্মত উম্মতিকে বলে দেবে, তোমার উম্মত উম্মতিকে বলে দেবে, তারা যদি নামাজ আদায় করে, তারা যদি নামাজ আদায় করে, তারা যদি সালাত আদায় করে, তারা যদি নামাজ আদায় করে, আমি আল্লাহ ওই নামাজের ভিতরে আমার বান্দা বান্দীদের সঙ্গে দিদার নসিব হয়ে যাব। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। বাপেরা, যুবকেরা, তাহলে বোঝা গেল নামাজ পড়লে আল্লাহ দিদার পাওয়া যাবে, আল্লাহর দেখা পাওয়া যাবে। নামাজ পড়লে তোমার পেরেশানি বেড়ে যাবে, তোমার পেরেশানি কেটে যাবে। নামাজ পড়লে তোমার কষ্ট দূর হয়ে যাবে। নামাজ পড়লে তোমার রুজির ব্যবস্থা হয়ে যাবে। নামাজ পড়লে তোমার সমস্যা দূর হয়ে যাবে। নামাজ পড়লে তোমার শরীরের যে রোগ আছে, ওই রোগটা তোমার মুক্তি হয়ে যাবে। এই নামাজটা এমন একটা জিনিস বাবা, এই জন্য আমার রাসূল এত তাগিদ দিয়েছে বাবা, এই জন্য আমার রাসূল তাগিদ দিয়ে বলেছে, বাবা আসসালাত 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 আসসালাত, নামাজ ছেড়ে দিওনি বাবা, নামাজটাকে পড়বে বাবা। এই নামাজের মধ্যে তোমার অনেক কিছু জিনিস পাবে। নামাজ পড়লে পাক হাসিল হয়ে যাবে, নামাজ পড়লে শরীরটা পাক হয়ে যাবে, নামাজ পড়লে জবান পাক থাকবে, নামাজ পড়লে তোমার শরীর পাক থাকবে, নামাজ পড়লে তোমার কথাবার্তা ঠিক হয়ে যাবে, নামাজ পড়লে তোমার ব্যবহারটা ঠিক হয়ে যাবে, নামাজ পড়লে তোমার চরিত্রটা ঠিক হয়ে যাবে। তার কারণ নামাজ পড়লে আপনি কোনো নোংরা কথা বলতে পারবেন না, নামাজ পড়লে আপনি কোনো অন্য নোংরা কাজের জায়গায় যেতে পারবেন না, নামাজ পড়লে মানুষের সঙ্গে খারাপ ব্যবহারটা করতে পারবেন না। এই জন্য আমার রাসূল শিক্ষা দিয়েছে, এ আমার উম্মত উম্মতিরা, তোমরা নামাজটা পড়বে বাবা, নামাজটা পড়বে। এই নামাজের মধ্যে তোমাদের ভালাই আছে, ভালাই আছে। যারা নামাজ আদায় করেছে, আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের গেটটা খুলে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের কটা কোটি হলো? জোরে বলুন। পাঁচটা। কটা হলো? দুটো হয়ে গেছে তো। বিশ্বাস হয়ে গেছে, তারপরে নামাজ হয়ে গেল, তারপরে বলুন রোজা। রোজা আসছে তো নাকি? আর কদিন বাকি মনে আছে নাকি? চাষবাসে খুব ব্যস্ত, কাজ কামে ব্যস্ত খুব নাকি? মাল কি কাটবেন? এখানে কাজ কারবার কি হয়? দর্জি, চাষি এলাকা। ও হো, ও মাঠে কবে চাষ রুইবেন, কাটবেন, কোথায় ধান ফলাবেন, এইরকম চিন্তা ভাবনা হচ্ছে নাকি? হ্যাঁ, এইরকমটা নয়। আমার রাসূল এই মাস হুজুর এসে গেছে নাকি? তোলার আগে একটু বলবেন। তাহলে আপনাকে আমাকে যেমন প্রিপারেশন নিতে হয় জমি চাষ করার আগে, আপনি আজ থেকে প্রিপারেশন তৈরি করুন রমজানুল মুবারকের জন্য। ভালোবাসা তৈরি করতে গেলে, এক অপরকে ভালোবাসতে গেলে কিছু জিনিস লাগে, তাতে করে ভালোবাসা গভীর বেড়ে যায়।
ভালোবাসা বেড়ে যায়। এক নম্বর, ভালোবাসা করতে গেলে দেখা করতে হয়। কি করতে হয়? আরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা বলছি না রে বাপ, স্বামী আর স্ত্রীর যদি ভালোবাসা, এ দেখা যত বেশি হবে তত ভালোবাসা কমবে না বাড়বে? জোরে বলুন। বাপ ছেলের সঙ্গে দেখা করলে দেখাতে ভালোবাসা বাড়বে না কমবে? বাড়বে। তাহলে দেখা এক নম্বর হয়ে গেল। এরপরে ভালোবাসা বাড়াতে গেলে মাঝে মাঝে শুকোতে হবে। তার মানেটা কি? প্রতিদিন স্বামী আমার রাত 10টায় ঘরে ঢুকে যায়, একসঙ্গে খাওয়া দাওয়া করি। এখন স্ত্রী দেখছেন 10টা বেজে 11টা বেজে যাচ্ছে, কি ব্যাপার এখনো আসছে না আমার স্বামী? 10টা থেকে 11টা, 11 থেকে 12টা বেজে গেছে। পরক্ষণে দেখা গেল 12টার সময় তার নিজের স্ত্রী আসছে। এই নিজের স্বামীটা বাড়িতে ঢুকছে, বাড়িতে ঢুকে স্বামী এবার স্ত্রীকে জিজ্ঞাসা করছে, বা খেয়ে নিয়েছো তো? সব বাল বাচ্চা সব ছেলে বুনে সব খেয়ে নিয়েছে? বলছে না, তোমার জন্য আমরা তো বসে আছি। এই স্ত্রী এই কথাটা যদি তার স্বামীকে বলে, স্বামী খুশি হবে না বেজার হবে? জোরে বলুন। খুশি হবে। ভালোবাসা কমবে না বাড়বে? জোরে বলুন না। বাড়বে তো, বেড়ে যাবে। আরে আমার স্ত্রী আমার জন্য এতক্ষণ ওয়েট করে বসে আছে, তাহলে ভালোবাসা বেড়ে যায়। কখন? মাঝে মাঝে শুকোলে, মাঝে মাঝে শুকোলে ভালোবাসা বেড়ে যাবে। আর আল্লাহ বলছে, এ আমার বান্দা দেখা করলে যে আমার ভালোবাসা বাড়ে, এ আমার বান্দা দেখা করার সিস্টেম ওই নামাজ পড়বি, আমার সঙ্গে দেখা হবে। পরক্ষণে শুকোবি রমজানুল মুবারক মাস, ওই রমজানুল মুবারক মাসে শুকোলে আমার আল্লাহ ওই বান্দাদের উপরে খুশি রাজি হয়ে যায়। একটু জোরে বলুন একবার তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান আমার চাচা জান হুজুর কিবলা, নারে তাকবীর। পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ। হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআত আমার দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। চাচা জান এসে গেছে, খুশি না বেজা? খুশি তো। যেখানে আল্লাহ ওয়ালা যেই পাড়াতে এসে যায়, ওখান থেকে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। একটু জোরে বলুন না। হ্যাঁ, আওলাদে মুজাদ্দিদুজ জামান এসেছে বাবা, কত খুশনসিব। এই পাড়াতে বালা মুসিবত সব দূর হয়ে যাবে, তার কারণ আল্লাহ ওয়ালা মানুষ। কথা ঠিক না ভুল? বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, তাহলে ইসলামের খুঁটি হলো 5টা। এক নম্বর, বিশ্বাসটা করতে হবে। ভালোবাসা বাড়াতে গেলে বিশ্বাস করতে হবে। তোমার স্বামীর প্রতি স্ত্রীর বিশ্বাস রাখতে হবে, স্ত্রী তার স্বামীর প্রতি বিশ্বাস রাখতে হবে, বাপ ছেলের প্রতি বিশ্বাস রাখতে হবে, ছেলে বাপের প্রতি বিশ্বাস যেমন রাখতে হয়। আল্লাহ পাক বলছেন, আমার ভালোবাসা বাড়াতে গেলে, আল্লাহ রাসূলের সঙ্গে ভালোবাসা বাড়াতে গেলে সর্বপ্রথম 100% বিশ্বাস রাখতে হবে, এর উপরে কোনো প্রশ্ন করবে না। 2 নম্বর হলো দেখা। সালাত নামাজের মধ্যে আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের সঙ্গে দেখা করি। 3 নম্বর হলো ভালোবাসা যদি বাড়াতে হয়, ওই বান্দারা যদি শুকিয়ে থাকে, আমি আল্লাহ পাক ওই বান্দাদের উপরে রাজি খুশি হয়ে যায়। সামনে আসছে বাবা রমজান মাস, এই রমজান মাসে তোমাকে আমাকে রোজাটা রাখতে হবে। অনেক কষ্ট হবে জানি, অনেক কষ্ট হবে, না খেয়ে না দিয়ে রোজা রাখতে হবে। 15 ঘন্টা কার জন্য রাখবেন? জোরে বলুন, কার জন্য? আল্লাহ পাক বলছে, বান্দারে, ও আমার বান্দা বান্দি, ও আমার বান্দা বান্দি, আমার জন্য একটা মাস রোজা রাখবি। তার কারণ হলো শয়তান তো আমাদের বড় দুশমন, শয়তান তো আমাদের প্রকাশ্য দুশমন। ওই দুশমন আল্লাহর কাছে বলতে লাগে, ও আমার আল্লাহ, তোমার বান্দা বান্দিদেরকে আমি পথভ্রষ্ট করে দেব, গুমরাহ করে দেব শয়তানি অসুয়াশায় দিয়ে। তাদেরকে নামাজ থেকে দূরে রাখবো, তাদেরকে রোজা থেকে দূরে রাখবো, তাদেরকে সমস্ত কাজ থেকে দূরে রাখবো, তাদেরকে দান খায়রাত থেকে দূরে রাখবো, তাদেরকে ভালো মজলিস থেকে দূরে থাকবো। কিন্তু পরক্ষণে আমার আল্লাহ পাক বলেছে, আমার আল্লাহ পাক শয়তানকে বলেছে, এই শয়তান শুনছো, যে আমার সত্যিকারের আশিক হয়ে যাবে, যে আমার সত্যিকারের প্রেমিক হয়ে যাবে, যে আমার সত্যিকারের দিওয়ানা হয়ে যাবে,
ওই দিওয়ানা মানুষটা তোর রাস্তায় যাবে না, তোর পথ ধরবে না, সে আমার রাস্তায় জিন্দেগিটা ফুটিয়ে তুলবে। তার কারণ হলো জিন্দেগিটা আমার রাস্তায় ফুটিয়ে তুললে আমি আল্লাহ পাক তার জন্য জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছি। এ বাপেরা, যুবকেরা, এই রোজাটা ছাড়বে না বাবা। এই রোজাটা হলো ফরজ রোজা। রোজাটা ছেড়ে দিলে গুনাহগার হয়ে যাবে। রোজাটা ইচ্ছাকৃত ছেড়ে গেলে কিছু কাফারা দিতে হয়। রোজাটা ছেড়ে গেলে, রোজাটা একটা ছেড়ে দিলে 60টা রোজা পরস্পর 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 রাখতে হয়। কোনো বান্দা যদি 60টা রোজার মধ্যে একটা রোজা আবার ছেড়ে দেয়, আবার 60টা রোজা রাখতে হবে। পরক্ষণে আরেকটা কাফারা হলো, যদি একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেয়, একজন ব্যক্তি যদি ইচ্ছাকৃত রোজা ছেড়ে দেয়, 60টা মিসকিনকে, গরিব অসহায় মানুষকে খাওয়াতে হবে। তারপরেও যদি আপনার সম্ভব না হয়, আর এক নম্বর হলো কাফারা। 3 নম্বর কাফারা হলো একটা গোলামকে সারা জীবনের জন্য আজাদ করে দিতে হবে। এটা রোজা কি ভাঙলে এইরকম রোজা ইচ্ছাকৃত ভাঙলে কটা জিনিস, 60টা রোজা রাখতে হবে, 60টা মিসকিনকে খাওয়াতে হবে, আবার না হলে একটা গোলামকে আজাদ করতে হবে। আল্লাহ কি তোমার আমার উপরে কি চাপিয়ে দিল মনে হয় নাকি? কষ্ট দিল না। সায়েন্স বিজ্ঞানের দিকে চলো। সায়েন্স বিজ্ঞান বলছে মানুষ যদি রোজা রাখে, রোজা রাখে, ওই রোজার মধ্যে তার শারীরিক দিক দিয়ে কি অসুবিধা পেয়ে যাবে। শারীরিক দিক দিয়ে কি সুবিধা? একটা মাস যদি সারা মাসটা রোজা রাখে, তার জীবনে তার শরীরের মধ্যে যা ব্লাড আছে, ব্লাডের রক্ত চলাচলটা সহজ হয়ে যায়, সহজ হয়ে যায়। তার পাতটা ভালো হয়ে যায়। তার শরীরে যে রক্ত, তার শরীরে যে ইয়ে আছে, চর্বি আছে, চর্বি, এই চর্বি দিয়ে তার হার্ট অনেক কিছু ক্ষতি হয়ে যায়। এইদিকে লক্ষ্য করে সায়েন্স বিজ্ঞান ডাক্তাররা বলতে লেগেছে, যত শুকোবে তোমার শরীর ভালো হয়ে যাবে। যত শুকোবে তোমার শরীরের মধ্যে যে তেল জাতীয় জিনিসটা আছে ওটা শুকিয়ে যায়। আর এক সায়েন্স বলছে, শরীরে যদি রোজা রাখা হয়, এই যে সারা মাস ধরে যে খোরাকটা খাচ্ছি, এই খোরাকের মধ্যে একটা পচন জাতীয় জিনিস আছে বাবা, পচে পচে শরীরের মধ্যে থাকে। ওই পচা জিনিসটা নিজের শরীরের মধ্যে ঘোরাফেরা করতে থাকে। কিন্তু আপনি যখন রোজা রাখবেন, 1 মাস রোজার মধ্যে দিয়ে ওই পচন জাতীয় জিনিসটাকে আমার আল্লাহ পাক শরীরের মধ্যে মিটিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাপেরা, যুবকেরা, সায়েন্স বিজ্ঞান লক্ষ্য করে দেখুন, রোজা রাখলে বাবা তোমার মেদ কমে যায়, রোজা রাখলে তোমার পা ঠিক হয়ে যায়, রোজা রাখলে তোমার কোমরের যন্ত্রণা ঠিক হয়ে যাবে, রোজা রাখলে তোমার দৃষ্টি শক্তি বেড়ে যাবে, রোজা রাখলে তোমার দুর্বলতা কমে যাবে, রোজা রাখলে তোমার যে অলসতাটা বেড়ে যাবে, অলসতা কমে যাবে। এই যুবক শুনে রেখে দাও, রোজাটা এমন একটা জিনিস, আল্লাহ পাক বলছে, বান্দা তুমি আমার জন্য যদি রোজা রাখো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে মাহশরে ওই সময় একমাত্র দয়ার নবীকে আমি একটা দায়িত্ব দিয়ে দেব, যে দায়িত্বটা কোনো নবীকে দেয়া হবে না, একমাত্র দেয়া হবে আমার হাবিবুল্লাহকে দেয়া হবে। আমার হাবিবুল্লাহ উম্মতিদেরকে এবার ডাকবে, ও আমার উম্মতিরা, ওই উম্মতিরা চোখের পানি ফেলে নফসি 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 করে কাতরাতে থাকবে। আলা জিভটা পায়ের নিচে পর্যন্ত হয়ে যাবে, মগজটা টকবক 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 করে ফুটতে থাকবে। বাবা, জাহান্নামের কঠিন আযাব, ভয়ঙ্কর আযাব সহ্য করতে পারবে না। ওই সমস্ত উম্মতিরা সবাই মিলে যখন আদম নবীর কাছে যাবে, আদম নবী বলবে, আমি তোমাদের হয়ে আল্লাহর দরবারে কোনো সুপারিশ করতে পারবো না, আমি তোমাদের হয়ে আল্লাহর কাছে কোনো কথা বলতে পারবো না। তার কারণ হলো আমার আল্লাহ পাক আমাকে বলেছে গন্ধম ফল খাবে না, কিন্তু আমি শয়তানে ধোকায় পড়ে, শয়তানে অসহায় পড়ে আমি গন্ধম ফল খেয়ে নিয়েছি, আমি তোমাদের হয়ে কোনো কথা বলবো না। আইয়ুব নবীকে বলা হবে, ও আইয়ুব নবী, আমি আপনাদের হয়ে, আমি আপনার কথা মতন জিন্দেগি চলাফেরা করেছি, আপনি আমাদের হয়ে আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন। ওই সময় সুপারিশ কেউ করবে না। আদম নবী, মুসা নবী, ঈসা নবী, দাউদ
নবী, সুলাইমান নবী, ইয়াহইয়া নবী, নূহ নবী, ইব্রাহিম নবী সবাই মুখ ফিরিয়ে চলে যাবে, কিন্তু তোমার আমার দয়ার নবী, জানের নবী তোমাকে আমাকে দেখতে হবে। আপনার আমার দয়ার নবী এবার ডাকবে, আনা লাহা, আনা লাহা, আনা লাহা, এদিকে আসো বাবা, এদিকে আসো, কোথায় যাচ্ছ? ওই সময় বলবে, ও আমার উম্মত, দয়ার নবী, বিশ্ব নবী, নূর নবী, আপনি তো বলেছিলেন নামাজ পড়তে, আমরা নামাজ পড়েছি। আপনি তো বলেছিলেন রোজা রাখতে, আমরা রোজা রেখেছি। আপনি বলেছিলেন দান খায়রাত করতে, আমরা দান খায়রাত করেছি। আপনি তো বলেছিলেন জিন্দেগি সৎ পথে চলতে, আমরা সৎ পথে জিন্দেগি চালিয়েছি। আজকের দিনে আমরা জাহান্নামী হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের হয়ে একটু সুপারিশ করুন, সুপারিশ করো। ওই সময় দয়ার নবী চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে বলবে, মাবুদ, ও আমার আল্লাহ, আমি আর উম্মত উম্মতি বড় গুনাহগার, আমার উম্মত উম্মতি বড় খাতাগার, সিয়াগার, আমার উম্মত উম্মতিরা জাহান্নামের আগুনে চলে যাবে, আমি নবী হয়ে সহ্য করতে পারবো না, পারবো না। ওই সময় দয়ার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কাঁদবে, আমার আল্লাহ পাক এবার বলবে, হাবিব আপনি চোখের পানি ফেলবেন না, আপনার চোখের পানি ফেললে আমার কষ্ট হয়, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। হাবিব কি চান বলুন, 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 বলুন। ওই সময় আমার হাবিবুল্লাহ বলেছিলেন, ওই সময় দয়ার নবী আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে, এদেরকে যদি জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়ে রহমতের জান্নাতে দেয়া হয়, আমি দয়ার নবী বড় খুশি হয়ে যাব। ওই সময় আমার আল্লাহ পাক কোরআন নাযিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। হে আমার হাবিব, আমার দোস্ত, হে আমার হাবিব, তোমার গুনাহগার উম্মত উম্মতিরা যারা তোমার কথা মতো জিন্দেগি চলেছে, যারা তোমার কথা মতো নামাজ পড়েছে, যারা তোমার কথা মতো রোজা রেখেছে, যারা তোমার কথা মতো দান খায়রাত করেছে, যারা তোমার কথা মতো জিন্দেগি চলাফেরা করেছে, যারা তোমার কথা মতো চরিত্রটাকে ঠিক করেছে, যারা তোমার কথা মতো নিজের ব্যবহারটা ঠিক করেছে, যারা তোমার কথা মতো নিজের লেনদেনটা ঠিক করেছে, আজকের দিনে তাদেরকে জাহান্নামে দিও না, দিও না। তাদের হাত ধরে ধরে আপনার আমার দয়ার নবী জান্নাতে প্রবেশ করাতেই থাকবেন, করাতেই থাকবেন, করাতেই থাকবেন, করাতেই থাকবেন, যতক্ষণ না হাবিব খুশি না হবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার উম্মত উম্মতিদেরকে জান্নাতে প্রবেশ করাতেই থাকবো। আরো জোরে বলুন একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা। একবার তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। ছোট্ট করে আমার ভাইজান কিছু আলোচনা করবেন, তারপরে হুজুর কিবলা এসে যাবেন আপনাদের সামনে। শের কি বলছে, मौला 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 रहमत का अनमोल नगीना दे मौला, रहमत का अनमोल नगीना दे मौला, सांसों को बस सांसों को, सांसों को खुशबू है मदीना दे मौला। जोरे बोलूं ना सुभान अल्लाह। मेरे मौला मौला मेरे मौला, ओ खुशबू जो नस्लों को महकाती है, महकाती है, महकाती है, ओ खुशबू जो नस्लों को महकाती है, ओ खुशबू जो नस्लों को महकाती है। एक कतरा बस एक कतरा का, एक कतरा आका का पसीना दे मौला, मेरे मौला मौला मेरे मौला। नबियों में गुलाब है, रश के माताब है, नबियों में गुलाब है, रश के माताब है, रब का इंतखाब है, रब का इंतखाब है। मेरे नबी मेरे नबी मेरे नबी मेरे नबी, बस मेरे नबी ला जवाब है, मेरे नबी ला जवाब है, मेरे नबी ला जवाब है, मेरे नबी ला जवाब
है लाजवाब 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 मेरे नबी लाजवाब है टुकड़े 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 हुए जो चांद के ज़ीशान हो गए टुकड़े हुए जो चांद के ज़ीशान हो गए दुनिया के सारे साल भी हैरान हो गए बस मेरे नबी लाजवाब है 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 मेरे नबी लाजवाब जवाब जवाब है कि गो আমার নবী লাজবাব না লাজবাব আমার নবীর মতো আর কেউ হয়নি আর হবে না যাক মুক্তেসার করলাম আলোচনা রাখলাম বিদায় নেব আমার ভাই এসেছেন বসিয়ে রেখে বেয়াদবি একবার তাকবীর দেন নারে তাকবীর বাবা এখন ফোন কত জি চলছে 5G তাকবীর হচ্ছে 2G লাগবে কত জোরে বলো 5G তাকবীর লাগবে 2G তাকবীর হবে না একটু জোরে সোরে নারে তাকবীর এটা 3G হলো আর একটু ভলিউম বাড়াতে হবে নারে তাকবীর এই যে 4G হলো এখনো 5G মানে আর একটু স্পিড দিতে হবে সবাই মিলে মিশে নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদুজ জামান আমাদের সকলের প্রাণপ্রিয় ভাইজান নারে তাকবীর নারে তাকবীর চাচা জান হুজুর কিবলা চাচা জান হুজুর কিবলা একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা